লা লা লা, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। কি যে মজা লাগছে, আমার খুব মজা লাগছে। আজ মা আমার জন্য কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। কি সুন্দর গ্রান আসছে না। আরে 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 আরে, আমার এত সুন্দর শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য আমি হোঁচট খেয়েছি। আমার কেক, কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিলাম, আর আমি কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। আমার শেকড়গুলো হয়েছে বাবু, কোনো কথা শোনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই নে, কেক নষ্ট হয়েছে বলে কি এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে টাকা নিয়ে আবার কেক কিনে খাও। কেঁদো না গো, আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়েই তো পড়ে গেলাম, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা। এত টাকা কোথায় পাবো শুনি? এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো? আমার মা লোকের বাড়িতে কাজ করে, একটা কেকই আমাকে কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করে মায়ের কাছ থেকে টাকা নিয়ে কেকটা কিনেছিলাম। আবার কি মা আমাকে টাকা দিবে কেক খাওয়ার জন্য? আমরা কি বড় লোক? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা খুব গরিব। আমার শেকড়ে হোঁচট খেয়ে তো তার কষ্ট করে কেনা কেকটি নষ্ট হয়ে গেছে। তবে আমি তার প্রতিকার দেব। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেকদিন হলো আমি কোনো গরিবকে সাহায্য করি না। আজ যখন সুযোগ এসেছে, তাহলে এখনই তাকে সাহায্য করবো আমি। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেক নষ্ট হয়েছে তো, তবে এই প্রতিকার আমি তোমাকে দেব। এই আমার গাছের উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে তোমার ফুল আমি পেরে নিয়ে যাব আর মাটিতে রোপণ করে দেব। যাও। কি রে মিনা, তুই এখানে কি রোপণ করলি? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? সেই কখন বাড়ি থেকে বের হয়েছিস কেক কেনার জন্য? এতক্ষণ লাগে নাকি কেক কিনতে? আরে মা, তোমাকে তো বলাই হয়নি। এরপর মিনা তার মাকে সব কথা খুলে বলে। মিনা, তোর মাথা কি ঠিক আছে, নাকি শরীর খারাপ হয়েছে তোর? এইসব কি আজগুবি কথা বলছিস? গাছে কখনো কেক ধরে নাকি? হ্যাঁ, মাথাটা একদম গেছে তোর। যা, অনেক হয়েছে, অনেক ঘোরাফেরা করেছিস, অনেক কেক খাওয়া হয়েছে তোর। যা, এখন ঘুমিয়ে পড়তে বস। আর এসব বাজে বাজে চিন্তা মাথা থেকে বের কর। আমি কাজে যাচ্ছি, বাড়ি থেকে একদম বের হবি না। মাথাটা গেছে একদম। এই কথা বলে শেফা শিয়ালিনী সেখান থেকে চলে যায়।
এখানে একটা বড় কেকের গাছ হয়েছে। মা, মা, কোথায় তুমি? এসে দেখে যাও কি হয়েছে। কি রে মিনা, এভাবে ডাকছিস কেন? কি হলো তোর আবার? মা দেখো, কাল যেখানে আমি ফুলটি রোপণ করেছিলাম সেখানে কত বড় কেকের গাছ হয়েছে। দেখলে তো মা, তোমাকে তো আমি বলেছিলাম, তুমি তো আমার কথা বিশ্বাসই করলে না। এখন দেখেছো, গাছ আমাকে ঠিক কথাই বলেছে। এই ফুলটি রোপণ করলে আমি আমার সব সমস্যার সমাধান করে নিতে পারবো। হ্যাঁ রে মা, আমি তো তাই দেখছি। এটা তো একদম বিশ্বাস হচ্ছে না আমার। এটা কি করে সম্ভব? গাছে কি কখনো কেক ধরে? তবে যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবার থেকে আমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। এই গাছে ধরা কেক বিক্রি করে আমরা ভালোভাবে সংসার চালিয়ে নিতে পারবো রে মা। এতদিনে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ মা, এবার থেকে আমাকে তোমার কাছে আর কেক খাওয়ার জন্য বায়না করতে হবে না। আমি যত খুশি তত কেক খেতে পারবো এখান থেকে। এরপর শেফা শিয়ালিনী গাছে ধরা কেকগুলো পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আমি জানতাম ওই গাছ আবার কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের ফল আমি নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে একদিন অনেক অপমান করেছিল। আর আমি সেই থেকে ফোন করেছিলাম, ওই গাছ যখন কাউকে সাহায্য করবে তখন আমি সেই সাহায্য করা ফল বা ফুল নষ্ট করে দেব। এখন এসেছে সেই সুযোগ। আমি এখনই সেই গাছে ধরা কেকগুলোকে সব নষ্ট করে দিয়ে আসবো। এই তো সেই কেকের গাছ। আমি এখনই সব কেক খেয়ে নষ্ট করে দেব। আমার কি হলো? চলে যাচ্ছে গো। গাছে ধরা কেক খেয়ে আমার কি হলো? আমার মুখ দিয়ে রক্ত বেমি কেন বের হচ্ছে? গেল রে, আমার ভিতরটা জলে পড়ে ছাই হয়ে গেল। ওরে বাবা, কেউ আমাকে বাঁচাও আমাকে। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তো। আমি জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করার ফল তুই নষ্ট করতে আসবি। তাই তো আমি কেকের গাছে রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছিলাম। এবার মোর শাকচুন্নি। এরপর থেকে শেফা শিয়ালিনী গাছে ধরা কেক বিক্রি করে তার মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।